আমি এই জীবন আর রাখবো না, এখনই ব্রিজ থেকে পরে মরে যাব। এই তুই এগুলো কি করতাছ? এতদিন তুই কই আসিলি? তোরে 2 দিন যাবত আমরা খুঁজতাছি। বন্ধু তোর আজকে আমাকে বাধা দিবি না, আমাকে মরতে দে। কি এসব পাগলামি করতাছ? বন্ধু আমি কি করিনি তার জন্য? কি কমতি ছিল আমার সাথে কেন এমন হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। এই আমরা আছি না, আমরা তোকে ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিব। সত্যি বলতাছ? তোদের কথা যদি সত্যি হয় তাহলে বাড়ির দিকে চল। এই সোহান তুই বাড়িতে যা, আমি তারে বড় বাড়ির হুজুরের কাছে নিয়ে যাই। হুজুর আমার বন্ধু আরাফাত একজন মেয়ের জন্য আত্মহত্যা করতে গেছিল। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আত্মহত্যাই কি সবকিছুর সমাধান? আর তুমি এই দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে পারো না, তো পরকালের কঠিন শাস্তি সহ্য করবা কিভাবে? শোনো, তোমার এই দেহটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা আমানত। এটার মালিক তুমি না, তুমি চাইলে এটার ক্ষতি করতে পারো না। হুজুর আমি তাকে বিয়ে করতেই হবে, তাকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, ওই মেয়ের সাথেই তোমার বিয়ে হবে। আমি নিজে তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। হুজুর আপনি সত্যি বলতেছেন? আপনি বললে তো আমার পরিবার অবশ্যই রাজি হবে। তবে আমার একটা শর্ত আছে। শর্তটা খুবই সহজ। তুমি একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। তার পাশাপাশি যত ধরনের গুনাহ আছে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। জি হুজুর, ইনশাআল্লাহ আমি পারবো। বন্ধু আজকে একটা কনসার্ট আছে, রাত্রে বহুত মজা হইব। না বন্ধু আমি আর এসব এখন যাবো না, তোরা যা। আসসালামু আলাইকুম কাকা। মাশাআল্লাহ, কি ছেলে, কি হয়ে গেল? আসসালামু আলাইকুম, চলো নামাজটা পড়ে আসি, তারপরে কাজ করতে পারবি। আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমাকে চিনতে পারছেন? আমি আরাফাত, ওই যে 40 দিন নামাজ পড়তে বলছিলেন। ও চিনতে পারছি। কেমন আছো তুমি? আর তুমি না একটা মেয়েকে বিয়ে করার কথা, বিয়ে করছো? না হুজুর, আমি আর ওই মেয়েকে বিয়ে করবো না। আসলে হুজুর আমি একটানা 40 দিন নামাজ পড়ে বুঝলাম আল্লাহ আমাদের সবচেয়ে বেশি আপন। আর দুনিয়ার প্রেমে এত পাগল হয়ে লাভ আছে? যে আল্লাহকে পেয়ে যায় দুনিয়ার সবকিছুই তার হয়ে যায়। তবে একটা বিষয় কি দেখেন, আমি মেয়েকে পেতে যেয়ে আল্লাহকেই পেয়ে গেছি। যাক আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ যার ভালো চায় তার এইভাবেই মনে পরিবর্তন করে দেয়।